হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট মিশন নবোদয় পর্ব 20। 1000টি পর্ব আমরা করব। তার মধ্যে 20 নম্বর পর্বে আমরা কি পাচ্ছি, কতগুলি জোড় সংখ্যা আছে আর কতগুলি বিজোড় সংখ্যা আছে সেটা নির্ণয় করা। 18 নম্বর ক্লাসে আমি তোমাদের একটা টেকনিক শিখিয়েছিলাম, 19 নম্বর ক্লাসে HW দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা একটু ভিন্ন ধরনের সমস্যার সমাধান করছি। 19 নম্বর ক্লাসেও তোমাদের কিন্তু এই ধরনের সমস্যা বাড়ির থেকে দিয়েছিলাম যে তোমরা নিজেরা চেষ্টা করো। এইবার আসো সমাধানে যাওয়া যাক। সমাধানে আমরা এক দাগের সমস্যা, যে 5 থেকে 20 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে দুটোই। এখানে আমি একটা করে রেখেছি, তোমাদের দুটোই নির্ণয় করতে বলবো, ঠিক আছে? তাহলে 5 থেকে 20 পর্যন্ত এই জায়গাতে একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, যে এই যে শুরুটা জোড় না বিজোড়, শেষটা জোড় না বিজোড়। কি বললাম? শুরুটা জোড় না বিজোড়, শেষটা জোড় না বিজোড়। কোনো শর্ট নিয়মে যাবে না, জীবনটাই শেষ হয়ে যাবে। তাহলে শুরু এবং শেষ এইটা খেয়াল করতে হবে আমাদের, বুঝে বুঝে অঙ্ক করব। তাহলে শুরুটা যদি বিজোড় হয় আর শেষটা যদি জোড় হয়, তাহলে এদের মধ্যে অর্ধেক অর্ধেক জোড় অর্ধেক বিজোড়। কি বললাম? শুরুটা বিজোড়, শেষটা তার উল্টো। এই তাহলে অর্ধেক জোড় অর্ধেক বিজোড় থাকে, মনে রাখবে এটা। এবার এইখানে কতগুলি সংখ্যা আছে, কতগুলি সংখ্যা আছে তা নির্ণয় করতে হয়। 20 মাইনাস এই যে এর আগেরটা, এই 4, তাহলে 16টি সংখ্যা আছে। কতগুলি সংখ্যা আছে? এই শেষের থেকে শুরুর আগেরটা বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে 20 পর্যন্ত, এই 5 থেকে 20 পর্যন্ত 16টি যদি সংখ্যা হয়, তাহলে 8টি হবে জোড় সংখ্যা আর 8টি হবে বিজোড় সংখ্যা। বোঝা গেল? এরপরে যাব আমরা পরের অঙ্কটা, 5 থেকে 21 পর্যন্ত। এই দেখো, 5 থেকে 21 পর্যন্ত বিজোড়ের শুরু বিজোড়ের শেষ। আমরা তখন টেকনিকটা অ্যাপ্লাই করব, বিজোড় থেকে জোড় পর্যন্ত যাব। এইখানে 8টি, যেভাবে করলাম 8টি জোড় আর 8টি বিজোড়, আর 21 কি? 21 নিজে একটা বিজোড়, তাহলে একটা বিজোড় যোগ করে দেব। তাহলে 8টি জোড় আর 9টি বিজোড়। ঠিক এই সিস্টেমে তুমি এই অঙ্কগুলো করবে। এই পরের দুটো তোমার বাড়ির কাজ। টাটা।